মুহাম্মদ, যদি আপনি নবী হয়ে থাকেন আমাকে জানান, মানুষ কেন বাবার সুরতে হয়, কেন মায়ের সুরতে হয়? সন্তান, এক এক সন্তান বাবার সুরতে হয় না, চেহারা অনেকটা বাবার সাথে মিল, আবার কোন সন্তান দেখবেন মায়ের সাথে মিল। উনি প্রশ্ন করতেছেন, বলো মুহাম্মদ, সন্তান কেন কখনো বাবার সুরতে হয়, সন্তান কখনো কেন মায়ের সুরতে হয়? জানো, প্রশ্ন কি সহজ না কঠিন? কঠিন প্রশ্ন। উনি আগেই বলছেন এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ দিতে পারে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের রওয়ায়াত 3839 নম্বর হাদিসের মধ্যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস বিস্তারভাবে বর্ণনা করেছেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুসলমান হওয়ার ঘটনা প্রশ্ন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে সালামকে উদ্দেশ্য করে ওনার দিকে তাকায়া মুস্কি হাসতেছেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তুমি সুসংবাদ গ্রহণ করো, এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনের মাধ্যমে আমি নবীকে তোমার তিনটা প্রশ্নের উত্তরই আমাকে জানিয়ে দেওয়া হয়েছে। তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছেন, তুমি সুসংবাদ গ্রহণ করো। নবীজি উত্তর শুরু করছেন, আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, তোমার এক নম্বর প্রশ্ন, কিয়ামতের প্রথম আলামত কি? ও আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিলেন কিয়ামতের প্রথম আলামত হইল পূর্ব দিক থেকে এমন একটা অগ্নিকুণ্ড, এমন একটা আগুনের লিলিহান শিখা বের হবে, যেই আগুন মানুষকে দৌড়ায়া, মানুষকে তারায়া পশ্চিমের দিকে, পশ্চিমে একেবারে হাসরের ময়দানের দিকে দৌড়ে করতে থাকবে। এক নম্বর আলামত। এক নম্বর প্রশ্নের উত্তর। দুই নম্বর প্রশ্নের উত্তর তুমি প্রশ্ন করেছো, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতে প্রথম কি খাবার দিয়ে মেহমানদারি করাবেন? ও আব্দুল্লাহ ইবনে সালাম শোনো, আমার আল্লাহ জিবরাইল আমিনের মাধ্যমে আমাকে জানায় দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সর্বপ্রথম জান্নাতীদেরকে যেই খাবার দিবেন সেটা হলো মাছের কলিজার সাথে যেই নরম একটু গোশত থাকে, কলিজার সাথে লাগানো যেই নরম গোশতের পিণ্ড থাকে, আল্লাহ তাআলা ওই গোশতের পিণ্ডলি ভুনা করে প্রথম জান্নাতীদের খাবার পরিবেশন করবেন। দুই নম্বর উত্তর শেষ। এবার আল্লাহর হাবিব বলতেছেন, ও আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার তিন নম্বর প্রশ্নের উত্তর, তুমি যে প্রশ্ন করেছো সন্তান কেন কখনো মায়ের সুরতে হয়, সন্তান কেন কখনো আবার বাবার সুরতে হয়, এটার উত্তর হইল আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছেন, স্বামী স্ত্রী যখন সহবাস করেন, যখন মিলন হয়, যদি স্বামীর বীর্যপাত যদি আগে হয় তাহলে ওই সন্তানটা বাবার সুরতে জন্মগ্রহণ করে। বলেন না সুবহানাল্লাহ। যদি মায়ের বীর্যপাত আগে হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানটাকে মায়ের আকৃতিতে দুনিয়াতে পাঠায় দেন। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখনকার অবস্থান ছিল, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত করেন, আল্লাহর হাবিব এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়ার সাথে সাথে হযরত আব্দুল্লাহ ইবনে সালাম, ইহুদি পণ্ডিত, উনি নিজের হাত বাড়ায় দিয়েছেন, ও মুহাম্মদ, আর দেরি করার সুযোগ নাই, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন।